নমস্কার ফ্রেন্ড, আমি অনামিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন, আজ আমি একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। এই নাস্তাটা খুব সহজ উপায়ে আমি বানিয়েছি। নাম আমি একটা ভেবে দিয়েছি কটরি চাট। তো কিভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই নিয়ে নিয়েছি এখানে আটা। ছোট যে বাটি থাকে সেই বাটির মাপের 4 বাটি আটা দিয়েছি, লবণ দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি তেল, 2 চামচ এখানে ভরকে তেল দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে জোয়ানটাকে একটু হাতে একটু ক্রাশ করে নিচ্ছি। নেওয়ার পর এখানে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এখানে নিচ্ছি 1 চামচ ঘি, গাওয়া যে ঘি হয় সেটা। খুব ভালো করে হাতেতে ভালো করে ঘষে এটাকে কিন্তু খুব ভালোভাবে আটাটাকে মাখতে হবে। এমনভাবে মাখতে হবে যেন কোথাও আটায় যেন না মনে হয় যে তেল ভালোভাবে মিক্স হয়নি। ঠিক সেইভাবেই আপনাদেরকে ভালোভাবে প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে, ঠিক যেইভাবে আমি মাখাচ্ছি। একটু সময় ধরে এইভাবে মাখিয়ে নেবেন। তো মাখাতে একবার ডালা করে দেখে নেবেন। অল্প অল্প জল দিয়ে প্রথমেই একটা শক্ত ডো তৈরি করব। আগেই বলে দিচ্ছি, ডোটা কিন্তু খুব শক্ত ডো হবে, তাই অল্প অল্প জল দিয়ে ডোটাকে একটু শক্ত করে তৈরি করার চেষ্টা করুন। পাতলা ডো কিন্তু বানাবেন না। অবশেষে একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। খুব ভালো করে মাখার দরকার নেই, একটা শক্ত ডো মাখিয়ে রেখে দিতে হবে মিনিমাম 10 মিনিট। এবার একটু রেস্টে রেখে দিই। তো অপর একটা কুকারেতে দিয়ে দিচ্ছি এখানে তেলের পরিমাণ 1 চামচ 2 চামচ যে কোনো পরিমাণের তেল বা যে কোনো ফ্লেভারের তেল দিলেই হবে। আর এখানে গোটা জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে কারি পাত্তা দিয়ে দিলাম। কারি পাত্তাটা কিন্তু দিতেই হবে, অপশনাল না। তো এই জিনিসগুলো মিস করবেন না, মেন উপকরণ দিয়ে দিতে হবে। পেঁয়াজ খুব বেশি একদম ছোট ছোট করে না কাটলেও হবে, একটু মোটা করে কাটলেও হবে। তো এখানে পেঁয়াজ একটা রাতখানা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি ছোলা আর মুগ কড়াই 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো সম্পূর্ণ এখানে আমি মুগ কড়াই আর ছোলাটাকে দিয়ে দিচ্ছি। বাটি হিসেবে ধরতে গেলে 1 কাপ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, বাস। লবণ পরিমাণ মতো। আর এখানে যদি চান তো আপনারা অবশ্যই গরম মশলা দিতে পারেন, যদি মনে হয় দেবেন, না দিলেও অসুবিধা নেই। আর এখানে অবশ্যই দিতে হবে কাসুরি মেথি। তো খুব ভালো করে একটু ভাজা করে নিতে হবে। আর একটু কষিয়ে নিয়ে দেখুন, চামচের পরিমাণ হিসেবে এখানে জল দিচ্ছি 2 চামচ। এর থেকে জল দেওয়ার দরকার নেই, বাস এইটুকু জল দিয়ে এবার 1 থেকে 2টো সিটি দিয়ে দেবেন। যতক্ষণ ওটা তৈরি হচ্ছে এখানে দেখছি আমাদের আটাটার কি অবস্থা। আটাটা একটু মেখে নিচ্ছি, খুব ভালো করে না মাখলেও হবে। মেখে এখানে এবার ছোট না বড় বলস করতে হবে, ছোট না বড়। দেখছেন বলসের আকারটা? ঠিক এইভাবে যতগুলো বলস হবে ঠিক ততগুলোই এখানে বলস বানিয়ে নিতে হবে। এবার বলে দিচ্ছি বলসটা যে আমরা বানাবো, কেন বড় বলস বানানোর কথা বলছি সেটা পরে দেখতে পাবেন। তো আগে কিভাবে করছি আর কি উপকরণ দিয়ে করছি সেগুলো দেখার জন্য, জানার জন্য আমার সাথে থাকুন। একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে একটু তেল লাগিয়ে নিচ্ছে, খুব ভালো করে চারিদিকে লাগিয়ে দিচ্ছি। এবার এই যে বলসগুলো নিয়ে এবার বাটির আকারে একটা বাটি তৈরি করব। এটা আপনারা হাত দিয়েও তৈরি করতে পারেন, বা অথবা এরকম একটা বাটির মাপ নিলে একই সাইজের হবে। তাই আমি বাটি নিয়ে নিয়েছি। এখানে একটু বেশ গর্ত মতো একটু বাটি হলেই হবে। তো এই যে সাইডগুলো দেখছেন, এইগুলো একটু হাতের সাহায্যে ঠিক করে নেবেন। তো এইভাবে বাটিটার শেপ হাত দিয়েও তো করা যেতে পারে, আবার আপনারা চাইলে এই যে বললাম বাটির সাহায্যে করতে পারেন। তো চয়েস আপনাদের মতো আপনারা করে নেবেন। ঠিক এইভাবে আমি প্রত্যেকটা বলসের একটা করে বাটি তৈরি করে নেব। এবার আপনাদের একটা হাতের সাহায্যে করে দেখিয়ে দিচ্ছি, এইভাবেও বাটির আকারে আপনারা করতে পারেন।
এই যে, তবে একটু মোটা করার চেষ্টা করবেন, পাতলা যেন খুব না হয়, একটু মিডিয়াম সাইজের করলেই হবে। এইভাবে প্রত্যেকটা বাটি আপনাদেরকে করে আমি দেখিয়ে দেব। তো দেখুন, দুটো বাটি হয়ে গেছে। এবার আমি কিন্তু তেল গরম করতে দিয়ে দিয়েছি, আস্তে করে ছেড়ে দিচ্ছি তেলেতে। আরেকটা ছাড়া হয়ে গেছে, আরেকটা আমি ঠিক এইভাবেই ছেড়ে দেবো গরম তেলে। এবার বলে দিই, তেলটা আমার কিন্তু খুব বেশি গরম না, মিডিয়াম গরমেতেই আস্তে আস্তে করে বাটিগুলো ছাড়তে হবে, না হলে কিন্তু বাটিগুলো বাইরেটা খুব ভালোভাবে ভাজা হবে, ভেতরটা কাঁচা মানে থেকে যাবে। তাই একটু এই সময় মিডিয়াম যে গরম তেল হবে না, সেই রকমভাবে তেলেতেই আপনারা কিন্তু বাটিগুলো ছাড়বেন। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ কিন্তু এইভাবেই উল্টে পাল্টে ভেজে নেবেন, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই ভাজবেন। দেখুন, একটা বাটি কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তাই অপর সাইড উল্টে অলরেডি আমি দিয়ে দিয়েছি। এইভাবে দুটো বাটি আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবং বাটিগুলো আমার কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমি তুলে নিচ্ছি, আর বাটিগুলো দেখতেই পাচ্ছেন খুব শক্ত হয়েছে, দেখে বোঝা যাচ্ছে যে বাটিগুলো একদম কড়কড় একদম শক্ত হয়েছে। এইভাবে আমি প্রত্যেকটা বাটি ভেজে নেব, আটার বাটি আমি কিন্তু ভেজে নেব। যেহেতু আমি আটা দিয়ে তৈরি করেছি, তাই আটার বাটি আমি বলবো। তো দেখুন, এই বাটিগুলো কিন্তু সেম একই সাইজে, সেই জন্যই আমি কিন্তু একটা মাপ নিয়ে নিয়েছিলাম, যে এই ধরনের মাপ নিয়ে নিলে আমার সুবিধেই হবে, প্রত্যেকটা বাটি একই সাইজের হবে। তো আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, না চাইলে এরকম একটা বাটির মাপ নিয়ে করতে পারেন। তো এইভাবে বাটিগুলো একটু সময় ধরে ভাজা হোক। তো আপনার যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে আমার একটি পেজ আছে, সেখানে অবশ্যই ফলো করবেন। নিত্য নতুন এই সমস্ত রেসিপিটি যদি দেখতে চান তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যে বাটিগুলো আমার ভাজা হয়ে গিয়েছিল, সেখানে কিছু আমি ভরবো বাটিতে। তো সেটা কি, যেটা আমি মুগ কড়াই আর ছোলা দিয়ে বানিয়েছিলাম, একদম দেখুন ঝুড়ো ঝুড়ো হয়েছে, কারণ আমি জল 2 চামচ দিয়ে দিয়েছিলাম। এবার তার উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো। পেঁয়াজ কুচোনোটা ছোটো একটু বড়, যে যেমন সাইজের খেতে চায়। ওপর থেকে দিয়ে দিচ্ছি টক দইগুলো দেবেন, ভালো লাগবে। আর টমেটো সস ওপর থেকে দিয়ে দিলাম। টমেটো সস দেওয়ার পর ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি, দেখুন এখানে ঝুরি ভাজাও দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেবো চাট মশলা পাউডার দিয়ে দিলে কিন্তু এর টেস্ট ডবল হয়ে যাবে। এবার বলুন কত সুন্দর দেখতে লাগছে। সিঙ্গারা এবং চপের থেকে এই রকম যদি চাট মশলা বাড়িতে তৈরি করে খান, একবার খেলে বারবার আপনাদের খেতে ইচ্ছা করবে, এবং বাচ্চাদের দিলে তো আর কথাই নেই। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই